চেঞ্জ করে আমি একটা প্রপার খাট আনবো আমার রুমে। লাইফের নামই হচ্ছে ইউ হ্যাভ টু লেট গো থিংস ইউ লাভ। আর আমি স্কিন কেয়ার দেখাবো না। Hi guys, I hope you're doing great. Welcome back to my YouTube channel. আজকে আমি জানি ব্লগের শুরুতেই তোমরা অনেক জিনিস ডিফারেন্ট দেখছো। সবার আগে যে জিনিসটা ডিফারেন্ট দেখছো সেটা হচ্ছে আমার ফ্রেম, চশমার ফ্রেম। ইয়েস, আমি চেঞ্জ করেছি, মানে এটা ছিলই। কেন আমি এটা পড়েছি সেটা কোনো রিজন নেই, ইটস লাইক জাস্ট দ্যাট আমার আজকে ইচ্ছা হলো যে আমি এটা পরবো। আর আমার ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা দেখতে পাচ্ছ, মানে আমি অন্য একটা কর্নারে বসেছি ভিডিও বানাতে। আর আমার চুলটা দেখতে পাচ্ছ, এটা খুবই খারাপ লাগছে। যাই হোক, আজকে আমি ব্লগটা কেন করছি সেটা হচ্ছে, তোমরা আমাকে অনেকে কমেন্টে বলো যে দিদি ডেইলি ব্লগ করো, দিদি র্যান্ডম ব্লগ করো, যেটা আমার করা হয় না। সেটার একটা রিজন হচ্ছে আমি খুবই ল্যাদখোর। তো আমি জেনারেলি যখন আমি বাড়িতে থাকি, আমি ল্যাদ ছাড়া বা কাজ থাকলে কাজ ছাড়া কিছুই করি না। তো আমি ভাবতাম যে কি এগুলো দেখাবো, বাট তারপর তোমরা আমাকে অনেকেই বলেছো যে না করো করো করো, তাই আমি ভাবলাম যে তাহলে সেটাই দেখাই। যাই হোক, তো আমি তোমাদেরকে আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে টুকটাক কিছু আপডেট আছে তোমাদেরকে দেওয়ার, তাই ভাবলাম যে ব্লগে দিদি। সেটা হচ্ছে ফার্স্ট আপডেট হচ্ছে আমার একদিনকে হঠাৎ করে একটু খ্যাচ উঠেছিল যে আমার রুমটা খুব মনোটোনাস লাগছে। আর আমি অনেক কিছু ভেবেছিলাম যেগুলো আগের বছর করব 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 করে সে আর হয়ে ওঠেনি, করাও হয়নি আমার রুমের মধ্যে। ভোলাটাইল মেমোরি হলে যা হয়। তো আমি ভাবলাম যে না, এইবার আমি আমার রুমেও জিনিসগুলো করব। ফার্স্ট জিনিস হচ্ছে আমার রুমে কোনো খাট ছিল না, এই সোফা কাম বেডটা ছিল। তো আমার এবার একটা ইচ্ছা হলো যে আমি এটাকে চেঞ্জ করে আমি একটা প্রপার খাট আনবো আমার রুমে। আর আমার এই ওয়ালগুলো আমার খুব ফাঁকা থাকতো সবসময়, মানে আমি কিছু করিনি। আমি ভেবেছিলাম যে আমি খুব শুট করবো, তবে একটা ওয়াল খালি রাখবো। তারপর আমি দেখলাম যে না, শুট তো আমি ওইখানে আমার মানে ভ্যানিটি কর্নারটা ছাড়া আমি আর কোথাও শুট করছি না। তো এই ওয়ালটায় খালি রেখে কোনো লাভ নেই। কি কি ভেবেছি আমি তোমাদেরকে একটু তো হ্যাঁ, অনেক কিছুই ভেবেছি, আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। তার আগে ইন্ট্রোটা দেখে নাও, কারণ আমি ভুলে গেছিলাম যে আমার ব্লগে একটা ইন্ট্রো আসে। সো দেখো। একজন এটা দিয়েছিল মোমবাতি জ্বালানোর জন্য, ঠিক আছে। হ্যাঁ, এটা বলবো না যে আমি মোমবাতিটা জ্বালাইনি, জ্বালিয়েছিলাম, কিন্তু এটাকে আমি এখন ইউজ করি আমার ট্রাইপড হিসাবে, যেটা খুব ভালো কাজ করে। লাইক আমি ফোনটাকে এরকম ভাবে রাখি, এইটা অ্যাডজাস্ট করা যায়, লাইক it works better as a tripod. এবার তোমাদেরকে আমি জিনিসটা দেখাই হচ্ছে আমার ঘরটা খুব নোংরা, মানে অগোছালো। তাও দেখো এইখানে আমার এই again আমি কতটা আমি একটাকে আমি সুন্দর করে ভরে রেখেছি, তাও এটাকে ভরানো হয়েছে বিকজ এইটা আমাকে রিসেন্টলি একজন গিফট করেছে বলে আমি এটা এখানে রেখেছি, বিকজ ইট ওয়াজ লুকিং গুড। এই মানি প্ল্যান্টগুলো আমি কিনেছি, আমার নতুন সুন্দর সুন্দর কচি কচি মানি প্ল্যান্ট। আমি মানি প্ল্যান্টগুলো জলে রাখি, সো ইট ওয়ার্কস লাইক ইট স্টেজ প্রিটি নাইস। ওটা আমি এখনো ক্লুলেস যে ওটা আমি কি রাখবো। আর এটা হচ্ছে আমার যে সোফা কাম বেডটা এখানে আছে, এটাকে আমি পেজ দিয়া হ্যাঁ, मैंने इसको পেজ দিয়া এটাকে আমি বিক্রি করে দিয়েছি, কারণ আমি এখানেই খাট রাখবো এরকম ভাবে। সো আমার ঘরটা এতটাও বড় না যে একটা সোফা একটা খাট সব একসাথে রাখতে পারবো। তো मैंने इसको বেচ দিয়া হ্যাঁ। কষ্ট তো আমার ডেফিনেটলি খুবই হচ্ছে, এটা আমার প্রথম টাকা জমিয়ে কেনা একটা জিনিসের মধ্যে ওয়ান অফ দ্য জিনিস। কিন্তু কি করা যাবে, লাইফের নামই হচ্ছে ইউ হ্যাভ টু লেট গো থিংস ইউ লাভ। কি সুন্দর কথা বলি আমি। যাই হোক, আজকে ওটা নিতে আসারও কথা, আমি জানি না কখন আসবে। লোকটা খুবই পাংচুয়াল, আমাকে বলেছিল 5টায় আসবে, এখন বাজে 5:30, এখনো বলছে ও রাস্তায়। অবশ্য আমিও খুবই ইম্পাংচুয়াল, কাকে বলছি। আগের থেকে না তোমাদেরকে বলবো না আমি কি কি করবো রুমে, কারণ বাই চান্স আমি সেটা না করতে পারি তখন খুব আমি প্রেস্টিজে পড়ে যাই। সো মিনিমাম খাটটা আসছে, কেন আমি এটা বলে দিলাম, কারণ আমি খাটটা অর্ডার দিয়ে এসেছি 2 দিন আগে। ও বাবা, 2 দিন আগে আমি খাটটা অর্ডার দিয়ে এসেছি। আর অবস্থাও কি খারাপ, আমাকে এটাও আজকে জাস্ট গুছাতে হবে।
কাছে খুব, আমার ক্যামেরাটার অ্যাঙ্গেল আমি এত বাজে রাখি কেন? এটা বাই বাই। আমার ঘর কত খালি, খালিতে মেন কথা নোংরা। এখন আমি একটু বেরোবো, সেটা হচ্ছে আমি কি করতে যাবো সেটা তোমাদেরকে বলি। আমার একটা মনস্টেরা গাছ ছিল, সেটা তো তোমরা আগে দেখেইছো আই গেস। সো ওইটা অনেক বড় হয়ে গেছিল, আমি ওটাকে 1 বছর বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছি। আমি ওটাকে ডিপটিং করাতে দিয়েছিলাম, কারণ আমি ডিপটিং করতে পারি না, তো আমি দিয়েছিলাম। সো সেই দাদাটা ডিপটিং করে দিয়েছে, অলরেডি ডান। তো আমি আজকে নিতে যাবো। আমি আরেকটাও গাছ কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো। সো ঠিক হয়নি একটুখানি। তো আমি রেডি হয়ে গেছি, আমি জাস্ট এই একটা টপ পরেছি, চুলটাকে এরকম বেঁধেছি, কারণ আমার চুলটার অবস্থাটা খুবই খারাপ। আর তোমাদেরকে আমি ভালোবেসে আমার স্কিন কেয়ার দেখাই, এইসব দেখাই, জাস্ট শেয়ার করার পরের দিনকে আমার 1টা 2টো 3টে 4টে উগে যায়। কি করে কি করে? এরকম হলে কিন্তু আর আমি স্কিন কেয়ার দেখাবো না। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, চলো বেরোই। আমি এখন এই একটা হাইড এন্ড সিকের বিস্কুট আমাকে মা দিয়ে গেছে, এটা আমি খাবো, খেয়ে চলো বেরোই। আমার এখানে কল্যাণীতে এসে দেখা হয়ে গেছে দা প্রীতিদের সাথে। এবার আমি প্রীতিকে নিয়ে যাচ্ছি গাছের দোকানে, তো চলো। হয়ে গেছে আমার। ওই টবেই যে ঝুড়ির কামটা চেঞ্জ করা দরকার কি ছিল? না না, আমার সাদা পটটা যেটা আছে বড়, তোমার ওই টবে যদি ওই সাইজে টবে করে দিলে চেঞ্জ করবো কেন? ঢুকাতে পারবো না ওই সাদাটা, কোনো প্রবলেম না। আমার স্নেক প্ল্যান্ট কোনটা? এটা। তোমার তো মাটি দরকার না, মাটি ছিল না ওই টবে। এটা আমার নতুন গাছ, নতুন স্নেক প্ল্যান্ট আমার জন্য মানি প্ল্যান্ট কিনলাম। আর একটা প্রীতিকে মানি প্ল্যান্ট দেবো, থ্যাংক ইউ, যাতে ওরা একটু মানি আসুক আর ও আমার উপর স্পেন্ড করুক। আরেকটা গাছ নেবো বললাম, সেটা হচ্ছে এই যে এই গাছটা, যেন বলে জিজি না? হ্যাঁ, এটা ভালো, একটু মুছে দিলে ঠিক হয়ে যাবে, একটু ইয়ে আছে তো। এটা হচ্ছে জিজি গাছ, যেটা আমি নিলাম। হাই, সো আমি বাড়ি চলে এসেছি, আর আমি প্রচুর গাছ কিনে নিয়েছি। সেটা হচ্ছে আগে এটা দেখাই তোমাদেরকে। এই গাছটা আমার ছিল, এটাকে আমি আগের বছর কিনেছিলাম। জিনিসটা হচ্ছে গাছটা, যেটা প্রবলেমটা হচ্ছিল, আমি পট চেঞ্জ করতে পারছিলাম না বলে আমি ডিপটিং করাতে দিয়েছিলাম। আর গরমে এই পাতাগুলো পুড়ে গেছিল, আমি বুঝছিলাম না কেন, তো আমি নিয়ে গেছিলাম। নাম হচ্ছে মনস্টেরা প্লান্ট। এটার একটা নতুন পাতা বেরোচ্ছে, সেটা হয়তো আই গেস দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা যদি এটা রাখতে চাও, তোমাদের বাড়িতে রাখতেই পারো। এই বাচ্চাটার 1 বছর হতে চললো, আমার কাছে এখন এত ভালো ছিল, তোমাদের কাছেও আশা করি থাকবে। তো রাখতেই পারো। এর পাশে জন্য আমি যে গাছটা নিয়েছি সেটা হচ্ছে এটা তো স্নেক প্ল্যান্ট, আই গেস তোমরা সবাই চেনো কম বেশি। স্নেক প্ল্যান্ট রুমে রাখা খুবই ভালো। ভ্যানিটির পাশে মনস্টেরাটা থাকতে হচ্ছে এই টবটায়। তো আমি এখন এই টবটাতে স্নেক প্ল্যান্টটাকে রাখবো, কারণ এই টপটার তুলনায় এটা খুব ছোট। সো আমি ভ্যানিটির পাশে রাখবো। আর আরেকটা গাছ আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা আমার প্রথম এই গাছটা নেওয়া, যেটা হচ্ছে জিজি প্লান্ট। এটার নাম হচ্ছে জিজি। রাখবো বলে একটা গাছ খুঁজছিলাম, তো আমাকে বললো এটা নিতে, তো আমি এটা নিয়েছি। আগেন হোয়াইট পট দিয়ে, কারণ আমার রুমের সাথে হোয়াইটটাই যায়। যাই হোক, তোমরা যদি জানতে চাও যে আমি কোথার থেকে গাছ কিনি, তাহলে সেটা বলে দিই। সেটা হচ্ছে সেন্ট্রাল পার্ক, কল্যাণী সেন্ট্রাল পার্কের যে লেন্স কার্ড আছে তার পাশের যে গলিটা, সেখান থেকে সোজা চলে গেলে বাঁ দিকে পড়বে গাছের দোকানটার নাম হচ্ছে কৌশিক ক্রিয়েশনস। তো তোমরা নিতে চাইলে ওখান থেকে নিতেই পারো।
তোমরা আমাকে কমেন্ট করে জানি আমার গাছগুলো কেমন হয়েছে। আর এখন আমি যাবো হচ্ছে ডিনার করতে, কারণ মা অলরেডি 2বার ফোন করে নিয়েছিল যখন আমি গাছগুলো দেখাচ্ছিলাম যে খেতে আয় খেতে আয়। তো চলো আমি এখন দেখাবো তোমাদেরকে যে আমাদের ডিনার কি হয়েছে আর আমি কি খাবো। সব আমার মায়ের মুখটা 24/7 এরকমই থাকে। ভাত, ডিম আর এটা মাছ সামথিং কিছু একটা। সো ভালো হতো। হাই, তো আমি ডিনার করে চলে এসেছি আর এখন আমি আমার নাইট যে স্কিন কেয়ার রুটিনটা সেটা আমি করি, তাই ভালো সেটা তোমাদের সাথে আবার আমি শেয়ার করি। আর আমি জানি একটু শেয়ার করার পরের দিনই আমার আবার দুটো পিম্পল উঠবে, বাট তাও করি। তো আমি ফেস ওয়াশটা করে এসেছি। আমি ফেস ওয়াশ ইউজ করি ফক্সটেলের বেস্ট। একটা আছে যেটা জেন্টল ক্লিনজার, যেটা স্কাই ব্লু কালারের হয়। আরেকটা আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এইটা, ক্লিনজার প্লাস উইকেন্ড মাস্ক। ক্লিনজার যেটা সেটা তো তোমরা ইউজ জানোই, হাতে 2 ড্রপ নিয়ে। অ্যান্ড ফর ক্লিনজার ইটস লাইক ইউ হ্যাভ টু টেক লাইক 3-4 ড্রপস এন্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অল ওভার ইউর ফেস। তারপরটা একটু শুকিয়ে গেলে তারপরটা আমি স্ক্রাব করে ইয়ে করে নেবো। সেকেন্ড স্টেপ আমি ইউজ করি হচ্ছে টোনার। এবার আমি আজকে ইউজ করছি এই টোনারটা, এটা হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড toner 0.8%. I use this. Dab gently, dab. আরেকটা জিনিস আমি যেটা এটার করি সেটা আমি তোমাদেরকে শেয়ার করবো, সেটা হচ্ছে আমি একটা কটন প্যাড নিই এন্ড আমি এখানে 2-3 ড্রপ নিই and I use it on my underarms. Glycolic acid is very good for underarms also, মানে যে কোনো ডার্কনিং পার্টস এর জন্য খুব ভালো। যদি তোমরা একটা ভিডিও চাও যেখানে আমি শেয়ার করবো যে হাউ আই টেক কেয়ার অফ মাই আন্ডারআর্মস, সো ইউ ক্যান কমেন্ট ডাউন, আই ক্যান মেক আ ভিডিও অন দ্যাট। যে স্টেপটা আমি ইউজ করবো সেটা হচ্ছে আই ইউজ এসেন্স অর মিউজিন। আমি জেনারেলি দুটো জিনিস ইউজ করি, বাট আজকে আমি ইউজ করবো হচ্ছে এটা কসরেক্সের স্নেল মিউজিন। আমি প্রত্যেকবার একটা ভুল উচ্চারণ করি। আর টেক জাস্ট, এটা খুব ভালো, মানে এটা এত সুন্দর হাইড্রেশন হোল্ড করে না তোমাদের ফেসে। আর প্রত্যেকটা স্টেপ অ্যাপ্লাই করার পর প্লিজ নিজের স্কিনকে 30 সেকেন্ডস অ্যাটলিস্ট দেবে টু অবজর্ভ ইট ইন ইউর স্কিন। নেক্সট আমি ইউজ করছি হচ্ছে এই নোভোলজির হেলিক্সোরিজারসিনিল সিরামটা। এটাই আছে হচ্ছে নায়াসিনামাইড আছে, রেটিনাইল আছে। ইট ইজ ভেরি গুড ফর হাইপারপিগমেন্টেশনস যাদের আছে, প্লিজ গো ফর ইট। আমি রেটিনলও ইউজ করি আমার নাইট স্কিন কেয়ারে, বাট আমি আজকে ইউজ করবো না। সেটা একটা রিজন হচ্ছে আমার মুখে অলরেডি পিম্পলস হচ্ছে, সো আই উইল ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। নেক্সট আমি যেটা একটা ইউজ করবো সেটা হচ্ছে ভিটামিন সি সিরাম। এবার হ্যাঁ, আমি জানি ভিটামিন সি সিরাম সবাই দিনে লাগায়, বাট আমি রাতে লাগাই। মানে রাতে আমি রোজ লাগাই না, আমি যেদিন করে রেটিনলটা লাগাই না সেদিন করে আমি ভিটামিন সিটা লাগাই আমার ফেসে, বাট অ্যান্ড ইট ওয়ার্কস প্রিটি গুড ফর মি। একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয় সবসময়। আই ক্রিম আমি ইউজ করি, এবার আজকে আমার ইউজ করতে ইচ্ছা করছে না, বাট আমি আজকে ইউজ করবো এই ট্রু বিয়ন ক্রিমটা। এটা হচ্ছে কনসিয়াস কেমিস্টের পিগমেন্টেশন কারেক্টেড ক্রিম। আমার পিগমেন্টেশন জেনারেলি হয় সেখানটায় মোর ফোকাস করে আমি ইউজ করব। ময়শ্চারাইজারের জন্য আমি প্রচুর ডিফারেন্ট ময়শ্চারাইজার্স ইউজ করি। একটা তো আমি ইউজ করি যেটা আমি সবসময় কথা বলি এইটার ব্যাপারে দ্য ফর্মুলা এক্সের ব্যারিয়ার রিলিফ ময়শ্চারাইজার। আমার সেকেন্ড টিউব যেটাও শেষ হতে চললো, ইট ইজ আ ময়শ্চারাইজার, বাট আমি আজকে এটা ইউজ করবো না। আমি আজকে ইউজ করছি হচ্ছে ক্লে কোর এই ময়শ্চারাইজারটা। এটা হচ্ছে তোমাদের টুবাস্কি এন্ড মাচা ময়শ্চারাইজার উইথ ভিটামিন সি। আমি এটা ইউজ করছি, খুব ভালো। Yeah, I'm done with my skincare. This is it. This is what I do. তো এখন আমাকে ভ্যানিটিটা গোছাতে হবে, কারণ আমার ভ্যানিটির অবস্থাটা খুবই খারাপ। এর
আগের দিনকে আমি ভ্যানিটিটা গোছানোর পর আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর পিছন দিয়ে ট্রাইপডটাকে ইগনোর করে আমি শ্যুট করছি এখন, তাই ওটা আছে। সো এই ব্লগটা এতটাই। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আর রোজ চ্যানেল কিন্তু শর্টস আসছে, সো সেটা চেক আউট করতে ভুলো না। উই আর ভেরি ক্লোজ টু 2K সাবস্ক্রাইবার। বাই, টাটা, লাভ ইউ অল।